সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু কাদের কাকার অবস্থা খারাপ, তোর বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর চেয়ারের একটা আলাদা মজা আছে। যে আমি যখন বসছি চেয়ারে, মনে হয় আমি গিয়ারে আছি। এই চেয়ারে যে কি শান্তি ভাই, 16 বছর থাকার পরেও 7 মিনিট কথা বল নাকি আপনারা? সিদ্ধান্ত নেওয়া লাগবে বুঝে শুনে। এই মাথা ঠিক আছে তো ইনশাল্লাহ? আমার ভাইরা সামনের দিকে যায়, এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। এজন্য আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, আপনাদের এলাকায় একটা বাজার আছে নান্দাইল বাজার, ভালো করে বুঝবেন। ওই ডোনাল্ড ট্রাম্প আর আপনার এই নান্দাইল বাজারে একজন সবজি বিক্রেতা, আজান দেওয়ার পরে লোকটা যদি ইমানদার হয়, মসজিদে গিয়ে সালাত আদায় করে, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি দিয়ে যাচাই বাছাই করলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ইমান নাই, কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। ওরা বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, ওদের দাম্ভিকতা অহংকার দুনিয়াতে চলতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। আর আপনাদের এই নান্দাইলের একজন রিক্সা চালক, ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে সালাত আদায় করে, বলেন তো বাজার ওই পুতিনের চাইতে রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? আপনাদের এলাকার একজন সায়ন দরিদ্র ভাবগ্রস্ত ব্যক্তি আর ভারতের দাদা লোকটা যদি ইমানদার হয়, এটি খেয়াল করেন, ওই সায়েল দরিদ্র লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে সালাত আদায় করে, বলেন তো ভারতের দাদার চাইতে ওই সায়েল দরিদ্র লোকটার দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে পরিষ্কার বোঝা গেল, ইমান আছে যার, দাম আছে তার। ইমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। আল্লাহু আকবার বলেন। আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ইমান এনেছে যারা। ভাই আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে?